দক্ষিণ এশিয়ার ইসরায়েলে পরিণত হয়েছে ভারত, এমন মন্তব্য করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা সাদিক কায়েম। তুরস্কের গণমাধ্যম ইয়েনি সাফাককে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। তুরস্কের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সাদিক কায়েম বলেন, ভারত গত ১৬ বছর ধরে বাংলাদেশকে এক প্রকার উপনিবেশ হিসেবে ব্যবহার করেছে। তারা শুধু হাসিনার শাসন সমর্থনই করেনি, বরং ৫ আগস্টের গণহত্যাকেও নীরব সম্মতি দিয়েছে। তারা তাদের নিজের দেশের মুসলমানদের উপর নিপীড়ন চালাচ্ছে। এই দিক থেকে তারা দক্ষিণ এশিয়ার ইসরায়েলে পরিণত হয়েছে। ফলে বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্য আর মানতে রাজি নয় বলেও জানান তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা এবং ভারত ও চীনের মতো বিদেশি শক্তির প্রভাব প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে এই ছাত্রনেতা বলেন, ২৪-এর আন্দোলনের শেষ পর্যায়ে সেনাবাহিনীর কিছু জুনিয়র কর্মকর্তার পক্ষ থেকে সহানুভূতির ইঙ্গিত পাওয়া গিয়েছে, যারা বিপ্লবের আদর্শের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন। যদিও সিনিয়রদের অনেকেই আগের শাসনের সুবিধাভোগী ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। সাক্ষাৎকারে সাদিক কায়েম বলেন, যারা মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত ও গণহত্যায় জড়িত তাদের রাজনীতিতে স্থান নেই, যতক্ষণ না তারা বিচারের মুখোমুখি হচ্ছেন। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল উল্লেখ করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলটি সম্পর্কে তিনি বলেন, জার্মানির চরমপন্থী সংগঠনের মতোই তাদের স্থায়ীভাবে নিষিদ্ধ করা উচিত। তুর্কি গণমাধ্যম ইয়েনি সাফাককে দেয়া সাক্ষাৎকারে চীন প্রসঙ্গে এই ছাত্রনেতা বলেন, স্বাধীন পররাষ্ট্র নীতির ভিত্তিতে চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। ২০২৪ সালের বিপ্লব কারো দয়া কিংবা বিদেশি হস্তক্ষেপে নয়, বরং বাংলাদেশের শহীদদের আত্মত্যাগে এই আন্দোলন সফল হয়েছে বলেও মন্তব্য করেছেন সাদিক কায়েম। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।